সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মৃদুল কান্তি কর্মকার, সহকারী শিক্ষক গণিত, দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। শ্রেণী নবম দশম, বিষয় গণিত, অধ্যায় 13.2। আজকে আমরা গুণোত্তর ধারা সম্পর্কে আলোচনা করব। গুণোত্তর ধারা কাকে বলে? কোনো ধারার যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সব সময় সমান হলে, অর্থাৎ যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে সে ধারাটিকে গুণোত্তর ধারা বলে। সে ধারাটিকে কি বলে? গুণোত্তর ধারা বলে। এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে। যেমন 2 + 4 + 8 + 16 ধারাটির প্রথম পদ কত? 2, দ্বিতীয় পদ কত? 4, তৃতীয় পদ কত? 8, চতুর্থ পদ কত? 16। যদি আমরা ভাগ করি, যেমন কি দ্বিতীয় পদের সাথে প্রথম পদের অনুপাত, দ্বিতীয় পদ কত আছে? 4, প্রথম পদ কত আছে? 2, 4 2 দ্বারা যদি ভাগ করলে কত? 2। তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদের অনুপাত, তৃতীয় পদ কত আছে? 8, দ্বিতীয় পদ কত আছে? 4, 8 4 বিভাগ করলে কত? 2। চতুর্থ পদের সাথে তৃতীয় পদের অনুপাত, তাহলে চতুর্থ পদ কত আছে? 16, তৃতীয় পদ কত আছে? 8, 16 8 বিভাগ করলে কত? 2। সুতরাং যেহেতু আমরা ভাগ করি 2 2 2 মিলছে, তাহলে এটি একটি কি ধারা? ধারাটি একটি গুণোত্তর ধারা। ধারাটি একটি কি ধারা? গুণোত্তর ধারা। এ দ্বারা যে কোনো পদ ও পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা কি থাকে? সমান থাকে। পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা কি? সমান। তারপরে ধারাটি, তাহলে সাধারণ অনুপাত কত? 2। ধারাটির পদ সংখ্যা কি? নির্দিষ্ট। গুণোত্তর দ্বারা প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। গুণোত্তর দ্বারা প্রথম পদকে আমরা এই দ্বারা প্রকাশ করি এবং সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। কি দ্বারা? আর দ্বারা। প্রথম পদকে এ দ্বারা আর সাধারণ অনুপাতকে আর দ্বারা। তাহলে গুণোত্তর ধারাটি প্রথম পদ এ আর দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ এ আর তৃতীয় পদ কত? তৃতীয় পদ এ আর স্কোয়ার। তাহলে সংজ্ঞা অনুসারে ধারাটি হবে, ধারাটি সমান a + ar + ar স্কোয়ার প্লাস ... তারপরে গুণোত্তর ধারার সাধারণ পদ নির্ণয়। মনে করি কোনো গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত কত? আর। তাহলে ধারাটির প্রথম পদ সমান কত? এ। তাহলে a r⁻1 - 1। তারপরে দ্বিতীয় পদ কত? এ আর সমান a r⁻, দ্বিতীয় পদের লাই 2 - 1। তৃতীয় পদ কত? এ আর স্কোয়ার। তাহলে a r⁻, তৃতীয় পদের লাইনের মান 3 - 1। চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ সমান a r⁻। তাহলে a আর, তাহলে চতুর্থ পদ হলে 4 - 1 ... সুতরাং ধারার n-তম পদ সমান, তাহলে a r⁻n - 1। তাহলে গুণোত্তর ধারার n-তম পদের সূত্র কি? a r⁻n - 1। তাহলে প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ আর, তৃতীয় পদ এ আর স্কোয়ার, চতুর্থ পদ কত? a r⁻। সুতরাং ধারার n-তম পদ a r⁻n - 1। গুণোত্তর ধারার সমষ্টি সূত্র। গুণোত্তর ধারার সমষ্টির সূত্র। গুণোত্তর ধারার সমষ্টি সূত্র হচ্ছে দুইটি। 1 নাম্বার, তাহলে সমষ্টি Sn সমান a × 1 - r⁻n 1 - r, যখন r
লেস দেন 1। যদি আর থেকে 1 যদি বড় হয় তাহলে 1 হয়ে যাবে আগে, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r। 2 নম্বর সূত্র, সমষ্টি Sn সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1 যখন r গ্রেটার দেন 1। যদি r থেকে 1 বড় হয় তাহলে 1 আগে, আর 1 থেকে যদি r বড় হয় তাহলে কি r আগে। এই আমরা 2টা 3টে সূত্র দিই আজকে আমরা 2টা অঙ্ক সমাধান করব। 5 নাম্বার 66 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট 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 দ্বারাটির অষ্টম পদ নির্ণয় করো। অষ্টম পদ নির্ণয় করো। মনে করি দ্বারাটির প্রথম পদ a সমান 64, তাহলে প্রথম পদ হচ্ছে 64, দ্বিতীয় পদ হচ্ছে 32, তৃতীয় পদ হচ্ছে 16, চতুর্থ পদ হচ্ছে কত 8। সুতরাং দ্বারাটির সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ কত প্রথম পদ, উপরে 32 নিচে 64, কাটাকাটি করলে হাফ। তাহলে দ্বারাটির কত পদ নির্ণয় করতে হবে? অষ্টম পদ। তারপরে যদি তৃতীয় পদ বিয়োগ যদি দ্বিতীয় পদ হয় 16 দুগুণা 32, তাহলে বিয়োগ করলে কত হাফ। চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ, উপরে 18 নিচে 16, কাটাকাটি করলে কত হাফ। তাইলে আমরা দ্বিতীয় পদের সাথে প্রথম পদের ভাগ, তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদের ভাগ, চতুর্থ পদের সাথে তৃতীয় পদের ভাগ করলে যদি হাফ 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 মিলছে তাহলে 1/2 1/2 1/2 মিলছে, তাহলে একটি কি দ্বারা গুণোত্তর দ্বারা। ভাগ করে মিললে গুণোত্তর দ্বারা, আর বিয়োগ করে মিললে হচ্ছে দে সমান্তর দ্বারা। সুতরাং ইহা একটি কি দ্বারা গুণোত্তর ধারা, ইহা একটি গুণোত্তর ধারা। তাইলে আমরা কি নির্ণয় করব? দ্বারার অষ্টম পদ। সুতরাং দ্বারার অষ্টম পদ সমান a r টু দি পাওয়ার n এর মান কত 8। অষ্টম পদ হলে n এর মান কত 8, তাহলে a r টু দি পাওয়ার 8 তুনে গেলে কত 7, এর মান কত 64, আর এর মান কত হাফ, 1/2 পরে পাওয়ার কত 7, তারপরে 64 1 7টা গুণ করলে 1, আর 2 যদি আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 2 দুগুণা 4 4 দুগুণা 8 দুগুণা 16 16 দুগুণা 32 32 দুগুণা 66 66 দুগুণা কত 12, তাহলে 66 2 টু দি পাওয়ার 7 128, তাহলে 128 এর 66 দিই কাটলে কত 2, তার উপরে 1 নিচে 2, তাহলে আনসার কত 1/2। তারপর আমরা 6 নাম্বার অঙ্ক, থ্রি প্লাস 9 প্লাস 27 প্লাস ডট 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 দ্বারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করা। 14টি পদের সমষ্টি নির্ণয় করা। তাহলে 3 প্রথম পদ, 9 দ্বিতীয় পদ, 27 কত তৃতীয় পদ। মনে করি দ্বারাটির প্রথম পদ
এর সমান কত 3। সুতরাং ধারাটির সাধারণ অনুপাত, তাহলে দ্বিতীয় পদ ভাগ কত প্রথম পদ, দ্বিতীয় পদ কত 9, প্রথম পদ কত 3, 3 3 কত 9, তাহলে 3। তাহলে আর বড় 1 কি ছোট। পদের সংখ্যা কত, কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে 14। সুতরাং একটি কি ধারা, ইহা একটি গুণোত্তর ধারা, ইহা একটি কি ধারা গুণোত্তর ধারা। কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে 14টি। পদের সংখ্যা n সমান 14, পদের সংখ্যা n সমান কত 14। আমরা জানি ধারাটির প্রথম n পদের সমষ্টি Sn সমান, যেহেতু এখানে আমাদের কি বড় r বড়, a ইন্টু r⁴n -1 r-1। সুতরাং ধারাটির প্রথম n মান কত 14, পদের সমষ্টি Sn এর মান কত 14, এর মান কত বসাবো 3, r এর মান কত 3, n এর মান 14 -1, r এর মান কত 3 -1 সমান 3 ইন্টু, তাহলে 3⁴14 -1 আর 3 3 গেলে কত 2। শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই লক্ষ্য করো, যেহেতু 3⁴14 এটা অনেক বড় আকার পাওয়ার আছে, এখানে এটার বাঙ্গাইলে হবে না অবাঙ্গাইলে হবে। তাহলে আমাদের আনসার কত, উপরে 3⁴14 -1 আর নিচে কত 2। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং 12 করে দেখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।